ঋষি বাবা, কি বলবেন? আর আমাকেই বা কি বলার আছে আপনার? কেন রে বাছা, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? যে নারী সন্তান জন্ম দিতে পারে না তার মতো যে অভাগী আর কেউ নেই। আর আমি সন্তান জন্ম দিতে পারিনি বলে আমার স্বামী আমাকে প্রাসাদ থেকে বের করে দিয়েছে। ও আচ্ছা, এই ব্যাপার। তবে তুই চোখের জল মুছে ফেল মা। তো এই সমস্যার সমাধান আমার কাছে রয়েছে। সত্যি বলছেন ঋষি বাবা? আপনি আমাকে সমস্যার সমাধান দিতে পারবেন? কিন্তু কি সমাধান বলুন ঋষি বাবা। এখান থেকে 200 ক্রোশ দূরে পূবালি জঙ্গলের মাঝে বাচ্চা জন্ম দেওয়া একটা পুকুর রয়েছে। তুই ওই পুকুরের মাঝে জামা, সৃষ্টিকর্তার কৃপায় তুই সন্তান জন্ম দিতে পারবি। বাচ্চা জন্ম দেওয়া পুকুর? তবে আমি ওই পুকুরের কাছেই যাবো ঋষি বাবা। আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে আমি সন্তান জন্ম দিতে পারি। এসব কথা বলে ইলাবতী পথ চলতে শুরু করে আর 200 ক্রোশ পাড়ি দিয়ে পূবালির জঙ্গলে পৌঁছায়। আর খুঁজতে খুঁজতে ইলাবতী বাচ্চা জন্ম দেওয়া সেই পুকুর পাড়ে চলে যায়। কার পায়ের আওয়াজ পেলাম আমি? আমার ঘাটে কে কে এসেছে? আমি হিমনগরের রানী ইলাবতী গো পুকুর। আর এখানে আমি তোমার কাছে একটা সাহায্য চাইতে এসেছি। আমি তোকে কি সাহায্য করব বলতো? আমি তো প্রতি পূর্ণিমার রাতে বাচ্চা দেওয়া ছাড়া আর কোনো সাহায্যই করতে পারি না। আমি যে ওই সাহায্যটা চাই, কারণ আমার যে একটা সন্তানের ভীষণ দরকার। তুমি দয়া করে আমাকে একটা সন্তান দাও। বাচ্চা জন্ম দাও পুকুর। আমি তোকে সন্তান দিতে পারবো, কিন্তু তার জন্য তোকে তিব্বত পর্বত থেকে নীল পদ্ম ফুল এনে আমার জলে ফেলতে হবে।